ফাইনালি দর্শন হয়ে গেছে জগন্নাথ দেবের। দীঘাতে গড়ে উঠেছে আমাদের সকলের প্রিয় শ্রীক্ষেত্রের আদলে তৈরি জগন্নাথ মন্দির। 30শে এপ্রিল 2025 অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে এই জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হচ্ছে। সেই পূর্ণ লগ্নে শৈলীজ লাইফস্টাইল হাজির হয়েছে আপনাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত খবরাখবর দেওয়ার জন্য। এইখানে দেখুন কি সুন্দর ফুল দিয়ে আলপনা দেওয়া হচ্ছে, পুরো জায়গাটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে দেখুন। আজ 29শে এপ্রিল আমরা দীঘার জন্য জার্নি স্টার্ট করছি। আমরা এবার দীঘা যাব সন্তোষ বাসে করে। সন্তোষ বাসের স্লিপারে টিকিট কেটেছি আমরা। আমাদের ভাড়া পড়েছে পার হেড 500 টাকা করে। ওনাদের এখানে সিটিংয়েরও ব্যবস্থা রয়েছে, ভাড়া ওই 350 থেকে 400 টাকার মধ্যে ওঠানামা করে। বাসের ভাড়া কখনোই ফিক্সড হয় না, পুরোটাই ডাইনামিক। আপনারা যখন যাবেন তখন ওনাদের ওয়েবসাইটে বা ওনাদের যে কাউন্টার রয়েছে সেখানে জিজ্ঞাসা করে তারপরে আপনাদের পছন্দ মতো সিট বুকিং করতে পারেন। আমাদের বাসটা ছাড়বে ওই 12:30 নাগাদ আর কি, মানে এরকমই টাইম দেওয়া রয়েছে। ভোর কালকে পৌঁছে যাব আমরা দীঘাতে। আর এই বাস স্ট্যান্ডটা না, স্প্ল্যানেডের যে বাস স্ট্যান্ডটা, সেটা একদম মেট্রো 7 নম্বর গেট থেকে বেরোলেই আপনারা পেয়ে যাবেন। ফাইনালি দীঘাতে নেমে গেছি। আমাদের বাস নামিয়ে দিয়েছে হচ্ছে জাহাজবাড়ি, সেইখানে নামিয়ে দিয়েছিল। আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। এই যে শৈলী সামনে আছে, লাগেজ নিয়ে হাঁটছে, আর আমি ভিডিও করছি, শৈলীও ভিডিও করছে। এখানে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো, পুরো দীঘাকে নতুন বইয়ের মতো সাজিয়ে তুলেছে, দারুণ লাগছে। মন্দির উদ্বোধনকে ঘিরে দীঘাতে রয়েছে সাজো সাজো রব। চন্দননগর থেকে লাইটিং নিয়ে যাওয়া হয়েছে, সেই লাইটিংয়েই সেজে উঠেছে আমাদের সমুদ্র সৈকত। সম্পূর্ণ দীঘাকে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছে, কারণ আজকে দীঘাতে জগন্নাথ মন্দির ওপেনিংয়ে আসবেন প্রচুর ভিভিআইপিরা, তাই জন্য। আর বিভিন্ন জায়গায় শামিয়ানা টানানো হয়েছে জগন্নাথ মন্দিরের সামনেটাতে, বেশ ভালো লাগছে। এখনও লাইটগুলো নেভানো হয়নি, তাই আলোকসজ্জাটা আপনাদেরকে এইভাবেই একটুখানি দেখিয়ে দিই। ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, কিন্তু মন্দিরের গেট বন্ধ, এখন ঢুকতে দেওয়া হবে না। কারণ আজকে শুধুমাত্র যারা ভিভিআইপি আছে তাদের জন্য এন্ট্রি আছে, আমাদেরকে তো ঢুকতে দেবে না। দেখি, আমরা অপেক্ষা করব, যদি ঢুকতে দেয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু শ্রী চৈতন্য দুয়ারের সামনে পৌঁছে গেছি। দেখুন কি বড় একটা গেট, এই যে এটাই হচ্ছে শ্রী চৈতন্য দুয়ার। 20 একর জমির ওপর তৈরি এই জগন্নাথ মন্দির শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে। শুধুমাত্র পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই যে তৈরি হয়েছে তা নয়, দুটি মন্দিরের উচ্চতাও প্রায় একই রয়েছে। মন্দিরের নির্মাণ শৈলীতে রয়েছে কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়া। সম্পূর্ণ মন্দিরটা গোলাপি রঙের রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। জগন্নাথ ধামের মতনই হতে চলেছে এখানের ভোগ, পুজো, সমস্ত কিছুর রীতিনীতি। এমনকি এখানে প্রত্যেক দিন ধ্বজা পাল্টানোর রীতিও পালন করা হবে। পুরীর মন্দিরের মতনই এই মন্দিরেও 4টি গেট রয়েছে: সিংহদুয়ার, ব্যাঘ্রদুয়ার, অশ্বদুয়ার এবং হস্তিদুয়ার। মূল ফটক দিয়ে প্রবেশ করার পরেই দেখতে পাওয়া যাবে অরুণ স্তম্ভ। এই মন্দিরে 2টি বিগ্রহ রয়েছে, একটি পাথরের বিগ্রহ এবং অন্যটি নিমকাঠের বিগ্রহ। নিত্য পুজো করা হবে নিমকাঠের বিগ্রহতেই। জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রা দেবীর শয়নের জন্য তৈরি হচ্ছে 3টি আলাদা আলাদা কাঠের তৈরি খাট, এবং প্রত্যেকটি খাটেই রয়েছে দারুণ সুন্দর কারুকার্য করা। সকাল সকাল বাস থেকে নেমে আমরা টাইম ওয়েস্ট করিনি, আমরা চলে এসেছি জগন্নাথ ধামের সামনে। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, বাইরে ফুল দিয়ে পাতা দিয়ে সুন্দর আলপনা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ মন্দিরের যে গেটটা, যেটা মূল দ্বার, সমুদ্রের দিক থেকে আসলে যেটা মূল দ্বার, সেই দ্বারটাকে সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এই সামনেটাতে শামিয়ানা দেওয়া হয়েছে একটু পরেই। এটা হচ্ছে ভিভিআইপিদের গেট, মানে আজকের জন্য এখান থেকে ভিভিআইপিরা ঢুকবেন। দারুণ সুন্দর সাজিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এখনও তো সূর্যি মামার দেখা মিলছে না,
না, তাই জন্য ওয়েদারটা আরও বেশি ভালো লাগছে। সব কিছু মিলিয়ে শুধু যে আমরাই রয়েছি সেরকম কিন্তু নয়, এখানে প্রচুর লোক রয়েছে যারা এসছেন দেখতে শেষ মুহূর্তের প্রস্তুতি। এখানে আমার একটা বন্ধু হয়েছে, এই যে দেখুন, ও আমাকে দেখে চলে এসছে। তো এই আর কি। এইখানে দেখুন কি সুন্দর ফুল দিয়ে আলপনা দেওয়া হচ্ছে, পুরো জায়গাটাই কিন্তু ফুল দিয়ে সাজানো হচ্ছে, দারুণ সুন্দর দেখতে লাগছে। দেখুন আমার পেছনেই দেখতে পাচ্ছেন, এইদিকে দেখুন আলাদা করে পার্কিংয়ের জায়গা করা হয়েছে, বেশ সুন্দর ব্যবস্থাপনা। চারিদিকে প্রচুর প্রোটেকশান দিয়েছে, চারিদিকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, দারুণ লাগছে দারুণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী চৈতন্য দুয়ার, তার ঠিক সামনে দিয়েই চলে গেছে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে কিছুটা দূর হেঁটে গেলেই আপনারা জগন্নাথ ঘাট পাবেন, সামনেই সমুদ্র। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে, শৌচালয়ের ব্যবস্থা আছে। দীঘাতে আমরা রয়েছি অনুষ্কা হোটেলে। অনুষ্কা হোটেলের 13 নম্বর রুমে রয়েছি আমরা। এই রুমটা ভিউ রুম নয়, স্ট্যান্ডার্ড কোয়ালিটির রুম। রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দরজা দিয়ে ঢুকেই প্রথমে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুম পরে দেখাচ্ছি। রুমে যে খাটটা রয়েছে সেটাতে মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন। বেডের ওপরে টাওয়াল এবং সাবান দিয়েছে, তার সাথে প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র দিয়েছে। এখানে একটা সোফা রয়েছে, এদিকে মিররের সাথে একটা বেশ সুন্দর বড় টেবিল টাইপের রয়েছে যেখানে টুকটাক জিনিসপত্র রেখেছি আমরা। এখানে একটা ওপেন ওয়ার্ড্রপ রয়েছে, টিভি এবং ইন্টারকম রয়েছে। এই রুমটা এসি রুম, এখন প্রচণ্ড গরম, এসি ছাড়া থাকা যাবে না। আর এখানে রয়েছে একটা ব্যালকানি, যদিও ব্যালকানি থেকে কোনো ভিউ নেই, এই রুমটা নন ভিউ রুম আমি আগেই বললাম, তবু ব্যালকানি রয়েছে এখানে। এই হোটেল থেকে বিচ একেবারে কাছে, নিউ দীঘা সি বিচের একদম সামনে এই হোটেলটা, একদম সামনে মানে এই হোটেল থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট হাঁটা পথে বিচ। এখন এই রুমটার জন্য আমাদের পার ডে ভাড়া পড়েছে 2000 টাকা, তবে নন এসি রুম হলে ভাড়া একটু কমবে। দীঘাতে হোটেলের ভাড়া ফিক্সড হয় না, ডায়নামিক রেঞ্জ হয়, তাই যখন বুকিং করবেন তখন ফোন করে জেনে নেবেন। স্ক্রিনে আমি হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম, যদি ফোন রিসিভ না করে সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করেও রাখতে পারেন। আমি আর শৈলী হোটেল থেকে বেরিয়ে এখন মন্দিরের দিকে যাচ্ছি, দেখি ঢুকতে পারি কিনা। প্রচণ্ড রোদের তাপ, মনে হচ্ছে না ঢুকতে পারবো, দেখা যাক। রোদের জন্য মাথায় কাপড় দিয়েছি। যাই হোক, দীঘা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এই জগন্নাথ মন্দির পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত। রেলওয়ে স্টেশনের ভেতর থেকেও মন্দিরের চূড়াটা দেখতে পাওয়া যায়, আর একদমই সামনে নিউ দীঘা থেকেও পায়ে হেঁটেই আসা যায়। আমরা তো পায়ে হেঁটেই আসা যাওয়া করছি, আজকে তো কিছুই চলছে না টোটো ফোটো, তো হেঁটে হেঁটেই যাতায়াত করা একমাত্র অপশান। এখানে কিন্তু জলদান করা হচ্ছে, থ্যাংক ইউ। এদিকে কিন্তু ফাউন্টেনগুলো চালিয়ে দিয়েছে। জয় জগন্নাথ। এই যে দেখতে পাচ্ছেন 6 নম্বর গেট দিয়ে যাদের কার্ড আছে শুধু তারাই একমাত্র ঢুকতে পারছে, কার্ড না থাকলে কিন্তু একদমই ভেতরে ঢুকতে দিচ্ছে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তাই জন্য এখানে দেখুন সমস্ত মহিলারা সাদা লাল পাড় শাড়ি পরেছে, শাঁখ বাজাচ্ছে। একটা দারুণ সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছে এই পুণ্যক্ষণে। এখানে প্রাণ প্রতিষ্ঠা হবে জগন্নাথ মহাপ্রভুর, তারপরেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এই জগন্নাথ ধাম, আমাদের নিজস্ব পশ্চিম আমাদের জগন্নাথ ধাম। এখন আর রথের উৎসব বলুন বা জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে বলুন, কোনোটা করতেই আমাদেরকে পাশের রাজ্য উড়িষ্যায় যেতে হবে না। আমাদের নিজের স্থানেই আমরা জগন্নাথ মহাপ্রভুকে দর্শন করতে পারবো, এটা একটা বিশাল বড় পাওয়া। যদিও পুরীর জগন্নাথ ধাম 4 ধামের এক ধাম, তার সাথে কোনো জায়গারই তুলনা হয় না, তবু মহাপ্রভু যেখানেই আছেন সেই জায়গায় একটা নিজের মধ্যে বড় ধাম। তাই এই জগন্নাথ ধামের জন্য আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে প্রচণ্ড গর্বিত। ভীষণ সুন্দর লাগছে আমাদের এখানে আসতে পেরে, এবং আরও ভালো লাগছে আপনাদেরকে দেখাতে পেরে। যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় এন্টার করছে। এখন সময় আপডেট হচ্ছে দুপুর 1:49। এখন কিন্তু সাধারণ মানুষদের জন্য এই যে গেট খুলে দেওয়া হয়েছে, সবাই এখন ভেতরে এন্টার করছে। দেখুন সবাই এখন ঢুকতে পারে, জুতো খুলে আর ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন না ভেতরে। এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে দেখুন,
দিদিকে জানাই ধন্যবাদ। জয় জগন্নাথ। ভেতরে প্রচণ্ড গরম, কোনো সামিয়ানা টানানো নেই। শৈলী ভেতরে ঢুকেছে, আমি বাইরে ওয়েট করছি, কারণ আমার কাছে ব্যাগ আছে, ক্যামেরা আছে, এইসব নিয়ে ভেতরে এন্টার করতে দেবে না। আর আপনারা কিন্তু এই যে এখানে জাইন্ট স্ক্রিন আছে, এইখানে আপনারা দেখতে পারেন চাইলে। এই যে এইখানে লাইভ শো আপনারা দেখতে পারবেন। দেখুন দেখুন এখনও কত মানুষজন ঢুকছে ভেতরে। ভেতরে এখন প্রোগ্রাম হচ্ছে। এই যে অগুন্তি মানুষ যাচ্ছে ভেতরে। ফাইনালি আমরা চলে এসেছি ভেতরে। রাহুলরা আসতে পারেনি, মহিলাদের ভেতরে আসতে দেওয়া হয়েছে। আর আসার সাথে সাথে এই যে দেখুন এই রকম টাইপের গামছা বা এইরকম মাথায় দেওয়ার এইগুলো প্রোভাইড করছে। ভেতরে জলও প্রোভাইড করছে। পুরো অন্যরকম পরিবেশ। আমি ভাবতেই পারিনি আমি ভেতরে ঢুকতে পারবো। আলটিমেটলি ভেতরে ঢুকতে পেরেছি। এখন সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা। এগুলো হলো দীপস্তম্ভ, যেগুলো আমরা উজ্জয়িনের মন্দিরে দেখতে পাই। এরকম সার দিয়ে বেশ অনেকগুলি দীপস্তম্ভ করা রয়েছে এখানে। এই হলো মন্দির। যতটা পারছি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি নিজেও কিছু দেখতে পাচ্ছি না, সানগ্লাস আনিনি, চোখে প্রচণ্ড রোদ লাগছে। যাই হোক, এই হলো মন্দির, এই হলো ভেতরের পরিবেশ। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, চারিদিকে ভিড়। একটা বিভৎস রকম পরিবেশ। সবাই চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে সেলিব্রিটিদের। বেশ অন্যরকম একটা পরিবেশ। এবার দেব আসছে, দেব। তাই জন্য এরকম উত্তেজনা। এদিকের অবস্থা দেখুন, এই যে এই উত্তেজনা এই কারণে। দেব আসছে তাই জন্য। সামনে স্টেজ রয়েছে, দেখুন ওখানে পারফরমেন্স হচ্ছে সামনে স্টেজে। এই রোদের মধ্যে এরকম একটা দারুণ শুভক্ষণে সাক্ষী থাকতে পারছি। শরীরে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু তারপরেও এক অনবদ্য ফিলিং হচ্ছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এই যে ভয়েসগুলো দিচ্ছি, কতটা দিতে পারবো আমি জানি না, কারণ কপিরাইট থাকে, কপিরাইট ইস্যু থাকে, আপনারা জানেনই। এখানে গান চলছে, তারপরেও আমি অনবরত বকবক করে যাচ্ছি, শুধুমাত্র আপনাদেরকে ভালোভাবে জিনিসটা দেখাবো বলে। এই যে এখন জিৎ গাঙ্গুলি আসলেন গান পরিবেশন করার জন্য, এবং উনি যে গানগুলি করবেন সেগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রচনা করা। নচিকেতা বন্দ্যোপাধ্যায় এখন গান করছেন। এই হলো মাননীয় মুখ্যমন্ত্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। ভেতরে কিন্তু বেশ অনেকগুলো জায়েন্ট স্ক্রিন রয়েছে, যেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা রয়েছে, ওখানে একটা রয়েছে, এরকম অনেক স্ক্রিন রয়েছে ভেতরে। ভেতরের এই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকাও রয়েছে। হয়ে গেছে আমাদের এখানে, আর থাকতে পারছি না, রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি। যেই গেট দিয়ে ঢুকেছিলাম, আমাদের অন্য গেট দিয়ে বেরোতে হবে। তো জুতোটা তো যেই গেট দিয়ে ঢুকেছিলাম ওখানেই রাখা রয়েছে, এখন খালি পায়ে যেতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় চিন্তার বিষয়। তো চলুন। পকেটমার হইতে সাবধান। দেখুন ধরা পড়েছে, মোবাইল চুরি করতে গিয়ে ধরা পড়েছে নচিকেতা। এই যে একদম সামনে থেকে দেবদা, একদম আমার পিছনে দেখছেন দেবদা, একদম সামনে থেকে প্রসেনজিৎ দা, একদম সামনে থেকে। ফাইনালি 3:48 বাজে এখন। এখন কিন্তু মন্দিরের ভেতরে দর্শন করতে দিচ্ছে। চলুন দেখি জগন্নাথ দেবের দর্শন করতে পারি কিনা। পুরো মেঘ হয়ে গেছে, দেখুন এই দেখুন পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ, যখন তখন বৃষ্টি নামতে পারে। মন্দিরের ভেতরটা দেখুন কি সুন্দর, দেখুন এই হচ্ছে ভেতরের লুক, দেখুন কি অসাধারণ। এখানে একটা পদ্মের পুকুর আছে, আর এই হচ্ছে মন্দির। কত মানুষজনের সমাগম হয়েছে দেখুন। এই হচ্ছে রথ। এই রথযাত্রার দিন কিন্তু এই রথে করেই জগন্নাথ দেব এবং বলরাম সুভদ্রা এই রথে করেই কিন্তু মাসির বাড়ি যাবে। প্রথম গেটে আটকে দিয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট গেট, এখানে সেকেন্ড গেট, তারপরেও আর একটা গেট দেখতে পাচ্ছি, জানি না আমি ঠিক, ভেতরে ঢুকলে তারপরে বুঝতে পারবো। আটকে দিল।
প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মারাত্মক ভিড়। কি সুন্দর দেখুন ভেতরটা। এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর ফার্স্ট মুখ। আমরা কিন্তু সিংহদ্বারে প্রবেশ করে গেছি। এটাই হচ্ছে সিংহদ্বার। দারুণ সুন্দর, অসাধারণ অসাধারণ জায়গা। এই গেটটা দিয়ে আমরা এখন আসলাম। এটাই ছিল প্রথম গেট। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর মূর্তি, দারুণ সুন্দর, অসাধারণ অসাধারণ। মন্দিরের ভেতরের আর্কিটেকচার কিন্তু দেখার মতো, অসাধারণ অসাধারণ কাজ। এটা ফাঁকা একটা হলঘর টাইপের। এরপরেই হচ্ছে মূল মন্দির। এই যে সামনেই দেখতে পাচ্ছেন গরু স্তম্ভ। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। কি অসাধারণ কাজ দেখুন। এই হলো মন্দিরের ভেতরের আর্কিটেকচার, দেখুন কি সুন্দর। এই যে শান্ডেলিয়ারগুলো দেখুন ওপরে, দারুণ সুন্দর। মূল মন্দিরের দ্বার এখন খোলা হচ্ছে। ফাইনালি দর্শন হয়ে গেছে জগন্নাথ দেবের। প্রচন্ড ভিড় এখানে। শান্তি শান্তি। জয় জগন্নাথ। খুব সুন্দরভাবে দর্শন করলাম, একদম সামনে থেকে দর্শন করেছি। দারুণ সুন্দর, দারুণ, মনটা পুরো শান্তি হয়ে গেল। এই হচ্ছে মূল মন্দির। এটা হচ্ছে ফার্স্ট গেট ছিল, এখান থেকেই আমরা এন্টার করেছিলাম। এখান থেকে ঢুকে এই যে এখান থেকে বেরোলাম। এটাই হচ্ছে মূল মন্দির। আপনাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাও বাজিয়ে দেবেন।